हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রান্না দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। দই পটল বানাবার জন্য সবার প্রথমেই আমি 500 গ্রাম পটল নিয়েছি। আমি পটলগুলোর খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি, অল্প অল্প খোসা সমেত রেখে আমি এই পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পটলের গায়েই কিন্তু আমি ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালো মতন ঢুকে যেতে পারে। এবারে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ আর 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে পটলগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। দই পটল বানাবার জন্য যে মশলাগুলোকে আমি নিয়েছি সেগুলো হলো, আমি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 3টে শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি। 14 থেকে 15টা কাজু আমি পেস্ট করে রেখেছি। আর আমি নিয়েছি গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো ছোটো টুকরো দারচিনি। এবারে আমি দইটাকে সামান্য একটু ফেটিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণে টক দই। আর টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। আর আমি দিয়ে দিলাম যে কাজু পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর সব কিছুকে দিয়ে মিক্সিতে সামান্য একটুখানি ঘুরিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, দইটা কিন্তু আমি ভালো মতনভাবে ফেটিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি সবার প্রথমেই একটা কড়াই ভালো মতনভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে আমি মিনিট 4-5 সময় ধরে উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব। এই দেখুন, আমার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর পটল কিন্তু আমি ভাজবো না। এবারে আমি পটলগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দেব। ওই পটল ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপর ঘিটা তেলের সঙ্গে মেল্ট হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে হিং আর 2টো তেজপাতা। তেলের মধ্যে হিংটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 সেকেন্ড সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর আসে। তারপর রেড চিলি পাউডারটাকে দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব আরও মিনিট 2 সময় ধরে। মশলাটা আমার ভালো মতনভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। পটলগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর কাজুর পেস্ট। তারপর আবারও পটলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে।
মিনিট 3 সময় ধরে পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। তারপর জল দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ। তারপর লবণটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে পটলটাকে আরও 2 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। পটলগুলো ভালো মতন গলে গেছে। এবারে ঝোলের সঙ্গে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। তারপর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গরম মশলা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর গরম মশলা পেস্ট দিয়ে আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা পেস্ট দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ধরে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমাদের দই পটল একদম রেডি হয়ে গেছে। দেখুন ওপরেও তেল ভাসতে শুরু করে দিয়েছে। তারপর সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি দই পটলটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।